সঞ্জয় রায়কে অবিলম্বে ফাঁসি দিতে হবে, এটাই আমাদের দাবি। সঞ্জয় রায়ের ফাঁসি চাই, অভয়ার ভয় নাই, অভয়ার ভয় নাই, সঞ্জয় রায়ের ফাঁসি চাই, বন্দে মাতরম, বন্দে মাতরম। ফাঁসি আমরা চাইছি, সঞ্জয় রায়কে অবিলম্বে ফাঁসি দিতে হবে, এটাই আমাদের দাবি। এবং এর সঙ্গে যারা যারা দোষী আছে তাদের সবাইই আমরা দাবি জানাচ্ছি, তাদের যেন ফাঁসি। তার জন্যই আমরা আজকে চন্দননগরবাসীর পক্ষ হইতে আজকে রাস্তা অবরোধ করা। সর্বনিম্ন যাবজ্জীবন, সর্বোচ্চ ফাঁসি। তো যে ধরনের ঘটনা ঘটেছে, তো অবশ্যই পশ্চিমবাংলায় এমন একটা নজির গড়া উচিত যে এটাকে কেন্দ্র করে, এই রায়কে কেন্দ্র করে আগামী দিনে এই ধরনের ঘটনা সম্মুখীন যেন সমাজকে না হতে হয়। তার জন্যই আজকে আমরা ফাঁসির দাবিতে রাস্তায় নেমেছি। কারণ এতে কোনোরকম এই যাবজ্জীবন এইরকম সাজা আমরা ঠিকভাবে মেনে নিতে পারবো না। তাই আমরা আগে থেকেই আমাদের একটা চন্দননগর এলাকাবাসীদের পক্ষ থেকে আমরা একটা বার্তা দেওয়ার চেষ্টা করলাম যে আমরা চাই দোষী যাকে চিহ্নিত করা হয়েছে তাকে ফাঁসি দেওয়া হোক। এছাড়াও তদন্ত যেহেতু চলবে, আগামী দিনেও যে সকল কালপিটরা বেরিয়ে আসবে এই কাণ্ডে, তাদের সকলকে চিহ্নিত করে এই একই সাজা, ফাঁসির সাজা তাদের প্রতিও যেন বরাদ্দ হয়। গত কাল আমাদের হুগলিতে গনেখালির একটা ঘটনায় 6 বছরের বাচ্চা, গতকাল তার 6 বছর হয়েছিল, একটা সাজা ঘোষণা হয়েছে। হুগলি জেলার গ্রামীণ পুলিশকে আমরা অবশ্যই ধন্যবাদ জানাই। তারা এত দ্রুত তদন্ত করে আজকে সেই প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে গিয়ে আজকে সেই পরিবারে একটা বাচ্চাটাকে তো আর ফিরিয়ে দিতে পারবে না, কিন্তু একটা বিচারের ব্যবস্থা তৈরি করে দিতে পেরেছে প্রশাসন, পুলিশ প্রশাসন। তার জন্য অবশ্যই গ্রামীণ পুলিশকে ধন্যবাদ জানাই। এই ক্ষেত্রে অনেক রকম তথ্য লোপাট হয়েছে। কোর্টের রায়ে সিবিআই তদন্ত করছে। আপনারা সকলেই জানেন তদন্ত লোপাট প্রক্রিয়ার জন্য সিবিআইয়ের অনেক কাজকর্ম যেগুলো উঠে আসতে পারেনি নানান রকম তথ্য লোপাট হওয়ার জন্য। আমরা আশায় আছি এই ক্ষেত্রেও বাকি যারা দোষীরা আছে আগামী দিনে এই সিবিআই তদন্তের দ্বারা তারা সামনে আসবে এবং তাদেরও এই দাবি জানাই তাদেরও যেন ফাঁসি বরাদ্দ হয়। তার জন্য আজকে আমরা রাস্তায় আমরা একটা বিক্ষোভ করেছি। মানুষের তো চলাচলের অসুবিধা হয়েছে, কিন্তু মানুষ এই বিষয়ে জাগ্রত এবং আমরা আজকে যে দাবি নিয়ে রাস্তায় নেমেছি মানুষ এতে সহমত। এটা চাইছে ফাঁসি হোক, এছাড়া অন্য কোনো কিছু নয়, ফাঁসি চাই। ফাঁসির দাবিতেই আজকে আমরা রাস্তায় নেমেছি।